তারা বলেছে যে আমরা আসলে তারা এখানে গোপালগঞ্জ ঘটাবে। এখন আমরা তো ঝড় বৃষ্টি বাদলা সব মাথায় নিয়ে আসলাম, আপনারা কোথায়? এই সোশ্যাল মিডিয়ায় বসে বসে আমাদেরকে হুমকি ধামকি দিয়ে লাভ নাই। যখন আপনারা ছিলেন আপনাদের চোখে চোখ রাঙিয়ে আমরা বাংলাদেশে ছিলাম, আজকে আপনারা নাই কিন্তু আমরা ঠিকই আছি। সুতরাং ওই যে পাশের দেশ, অনেকে বলে যে তাদের হেডকোয়ার্টার, ওই হেডকোয়ার্টারের গর্তের মধ্যে থেকে আমাদেরকে হুমকি ধামকি দিয়ে কোনো লাভ হবে না। বাংলাদেশের জনগণ, আবু সাইদ, হাদি, ওয়াসিম, তারা যে বিরচিত রক্তের মাধ্যমে এই জুলাই গণঅভ্যুত্থানকে সফল করেছে, এই জুলাই গণঅভ্যুত্থানকে আমরা আবারও প্রয়োজনে রক্ত দিয়ে হলেও রক্ষা করে যাব। এবং তারা আমাদেরকে বলছে যে আমাদের পরিণতি হবে হাদির মতো। আমরা তাদেরকে বলি যে বাংলার ঘরে ঘরে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি হাদি তৈরি হয়ে আছে। এক হাদিকে মারবেন, লক্ষ হাদি দাঁড়িয়ে যাবে। এবং ওই বক্তব্য মনে করে দেখেন যে স্যার একটারে গুলি করি একটাই মরে, বাকিটি যায় না, বাকিটি কোনোদিন যাবে না। তারা আবাবিল পাখির মতো বাংলার পথ ঘাট দখল করে নেবে। সুতরাং বিএনপি সরকারকে আমরা জানাতে চাই, বলতে চাই, খাল কেটে আওয়ামী লীগ আনার চেষ্টা করবেন না। এবং আজকে আমরা যেখানে আছি, এই পাবনা বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী জেলা, কিন্তু দুঃখের মধ্যে বলতে হচ্ছে এই পাবনার কলঙ্ক চুপ্পু সে কিন্তু এখনো বঙ্গভবনে বসে আছে। আপনাদের প্রতি আমাদের আহ্বান, এই যে পাবনার কলঙ্ক চুপ্পু, তাকে আপনারা পাবনায় অবাঞ্ছিত ঘোষণা করেন। সে এক পলাতক আসামি, আওয়ামী লীগের দল করত, এখন সে বিএনপির পক্ষে, বিএনপির দামাদরে এখনো পর্যন্ত আমাদের বঙ্গভবন দখল করে আছে। আপনারা যদি আমাদেরকে জিজ্ঞেস করেন যে জুলাই গণ অভ্যুত্থানের একটা ত্রুটি কি, সে একটা ত্রুটি হচ্ছে গণভবনের মিছিল বঙ্গভবনে যায় নাই। ওই দিনই হাসিনার সাথে চুপ্পুকেও প্যাকেট করে ভারতে পাঠিয়ে দেওয়া দরকার ছিল। ইনশাআল্লাহ বিএনপি সরকারকে আমরা বলতে চাই, যদি আপনারা বাংলাদেশকে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা থেকে বিচ্যুত করেন, তাহলে পরের বার বঙ্গভবন আর অক্ষত থাকবে না। বঙ্গভবনের চুপ্পুদেরকেও বাংলাদেশ থেকে বিতরণ করা হবে।